প্রেসার কুকারে মোচা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব আলু। তার জন্য আলুটাকে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার আলু ভেজে নেব। লো হিটে আলুটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সিদ্ধ হবে। লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দিব কিছু শুকনো মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিব। এবার দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। এবার দিয়ে দেবো লবণ, হলুদ, জিরে গুঁড়া, লঙ্কার গুঁড়া, ধনে গুঁড়া। ভালো করে মশলাটাকে ভেজে নেব। এবার দিয়ে দিব টমেটো বাটা। মশলাটাকে ভালো করে মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিব ভেজে রাখা আলু। আলুটাকে 5 মিনিট মতন মশলার সাথে কষিয়ে নেব। আলু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা মোচাগুলো। মোচাগুলোকে ভালো করে নেড়ে নেব। মোচাগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ঢাকনা, একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো দেখে নিই, আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব একটু চিনি। চিনি দিয়ে 5 মিনিট মতো নেড়ে নেব। মোচা রান্না হয়ে এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। ঘিটা দিয়ে 5 মিনিট মতো রান্না করব, বাস। তারপরে রেডি হয়ে যাবে আমাদের মোচার তরকারি। রান্না হয়ে গেছে আমাদের মোচা। এবার আমি তুলে নেব। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, বাটিতে ঢেলে নেব। তৈরি আমাদের মোচার তরকারি। আজকে রান্না করব আমি মোচা। নিয়ে নিয়েছি মোচা, বেছে নিয়েছি। এবার আমি কেটে ধুয়ে 1 ঘন্টা মতো রেখে দিব। মোচা কাটা হয়ে গেছে। এবার মোচা কেটে রাখা আমি প্রেসার কুকারে দিয়ে দিব। এতে লবণ, হলুদ দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসারে দিয়ে দেবো মোচাগুলো। দিয়ে আমি 2টো সিটি মেরে নেব। ঢাকনা বন্ধ করে দিব।